নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি একদম রেডি, তবে অস্মিকে এখনও রেডি করিনি। এই যা একটু হোঁচট খেয়ে আর একটু হলেই যাচ্ছিলো মুখটা একটুখানি। যাক, নিজেকে সামলে নিয়েছে। নিশ্চয়ই ভাবছো অনেকেই কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। অনেক দিন পর যাচ্ছি। আগের দিন হেয়ার কাট, আইব্রো সব করে এসেছিলাম। আইব্রোটা তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে কীরকম লাগছে আমাকে, কীরকম কী না, কিন্তু হেয়ারটা সেভাবে তোমাদেরকে পিছন থেকে দেখানো হয়নি। তো তোমরা এই ভিডিওতে বা এই ক্লিপটাতে দেখতে পাচ্ছ হেয়ারটা বেশি কাটিনি। ওই তোমার বলতে পারো যতটুকু ডগাটা একটু সরু হয়ে গেছিলো ঠিক ততটুকুই। যার কাছে আমি হেয়ার কাট করি উনি বললেন আমার চুলটা খুব সুন্দর আছে, মানে এতটুকুও ড্যামেজ হয়নি। কিন্তু ওই যে অনেক দিন কাট না করার ফলে ডগাটা তো একদম শুরু হয়ে যায়। তো সেই ডগাটা কাট করতে, একটু সমান করতে, একটু দেখতে সুন্দর লাগছে, যতটুকু কাটতে হয় ততটুকুই আর কি কাটা হয়েছে। তা করতে করতেই এই যে দেখো, এই যে আমার কুর্তিটা আমি আজকে পরেছি, বা তার সাথে যে প্যান্ট আমি যেটা পরেছি, তো প্যান্টটা আমি অনলাইন থেকে নিয়েছি। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে যখন আর কি পার্সেলটা আসে। আর এই কুর্তিটা আমি প্রথমবার পরলাম। এই কুর্তিটা আমাকে আমার বোন দিয়েছে। এই কুর্তিটার সবথেকে বেস্ট পার্ট হলো এই বুকের কাজটা। এই কাজটা এত সুন্দর, পুরো পিওর সুতোর কাজ, আর খুব সুন্দর, দেখেই বোঝা যাচ্ছিল যে হাতে বোনা। অনেকটাই সময় ছিল, সেই জন্যই ছাদে গিয়ে একটুখানি টাইম পাস করছিলাম। তারপর এই সমস্ত কিছু করতে করতেই টোটো চলে আসে। তো যে দাদা আর কি টোটো নিয়ে যায়, সেই দাদার সাথে আমি এবারে হয়তো প্রথমবারই যাচ্ছি। এর আগে গেছি নাকি অতটা আমার মনে নেই। অস্মিকে তারপর রেডি করিয়ে দিয়েছিলাম। যেতে যেতেই আকুই মোড়টা যেমনি পেরিয়েছি, স্কুল মোড়টা, তখনই দেখি এই যে গাজন সূত্রে যাচ্ছি। তাই বাড়ি পৌঁছানোর আগেই বাড়ি যাওয়ার রাস্তাতেই গাজনের একটা সুন্দর অনুষ্ঠানের সাথে সাক্ষী হয়ে রইলাম। এখানে হয়তো ধারে কাছে কোথাও গাজন হয়, আমার ঠিক জানা নেই, হয়তো আকুই হয়, হয়তো আমার ঠিক জানা নেই। তো সেখানে এই যে কিছু একটা নিয়ে যাচ্ছে, অনুষ্ঠানটাকে কি বলে সেটাও আমি জানি না। তো ওই দাদাকে জিজ্ঞাসা করলাম, উনিও বললেন উনি কিছু জানেন না। আমিও বাড়ি ফিরে জিজ্ঞাসা করছিলাম, বাড়িতেও কেউ বলতে পারলো না। তো জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও। তো এই যে সমস্ত সন্ন্যাসীরা, যারা যারা সন্ন্যাসী হয়েছেন, তারা এই ষাট নিয়ে যাচ্ছিলেন। আর এই পালকির মধ্যে ষাট রয়েছে, আরও কিছু ঠাকুর হয়তো রয়েছে, কিন্তু দেখা যাচ্ছিল না। বোঝাই যাচ্ছিল পবিত্র কিছু একটা রিচুয়ালস, কিন্তু কী রিচুয়ালস আমার জানা নেই। তো আমি ভুল বলতেও চাই না। তো সেই জন্য তোমরা যদি জেনে থাকো তো আমাকে জানিও। কত দিন পর বাবার বাড়ি যাচ্ছি। যেমন আমার খুশি হচ্ছে যে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, নিজের বাড়ি যাচ্ছি, আর অস্মির একদিকে খুশি হচ্ছে যে সে তার মামার বাড়ি যাচ্ছে। রাস্তায় যত লোক দেখছে সবাইকে টাটা করে যায়। আমার বাবার সাথেও যখন অস্মি বেরিয়েছিল, আমার বাবাও বলছিল অস্মির হাত বন্ধ নেই, একটা হাত ধরে থাকে আর একটা হাত সমানে টাটা করে যায়। অস্মির বাবাও তাই বলে। চেনা অচেনা যেই হোক না কেন, অস্মি সবাইকেই টাটা দেয়। তোমরাও অনেকে ব্লগে কমেন্ট করে আমাকে জানাও, বলো তোমরা অনেকেই। অস্মি এত খুশি, তার সাথেও আমি ভীষণ খুশি যে যাক, কটা দিন অন্তত প্রিয় মানুষগুলোর সাথে কাটিয়ে আসবো, সে অল্প কয়েকদিনের জন্য হলেও। কটা দিন চেনা জায়গা, চেনা পরিবেশ, চেনা মানুষজন, চেনা সব কিছুর সাথে একটু কাটিয়ে আসি। তারপর তো আবার এখানেতে ফিরতেই হবে। তো ওই জন্য খুশি আনন্দ আমাদের দু মা মেয়েরই একদম দ্বিগুণ। তোমাদের দাদাভাই আজকে সকালেই কলকাতায় গেছে। তো ও সকালবেলায় মানে ভোরবেলার ট্রেনে চলে গেছে। তারপর আমরা দুজন যাচ্ছি। এই যে দেখো, ধানগুলো জাস্ট পাকতে এখনও আরম্ভ করেনি, মানে ওই করছে, মানে এরকম আর কি সময়টা, মানে আরম্ভ করেও নি কিছু কিছু, আবার আরম্ভ করছেও, মানে এখনও সবুজ ভাবটা আছে। আর দেখতে এত সুন্দর লাগছিল, কারণ বর্ষাকালের সময় একটা ধান চাষ হয়, আমন ধান, কিন্তু আর এখন যে চাষটা হয় সেটা হলো বোরো ধান, যেটা আমার শ্বশুরমশাইও অবশ্য চাষ করেছেন। কিন্তু যত দিন যাচ্ছে আমন ধানের সাথে সাথে বোরো ধানেরও যে চাষ, সেই রমরমাটা বেরিয়েই যাচ্ছে। আমন ধানের সময় মানে বর্ষাকালে তো একটা মাঠও আর কি ফাঁকা দেখতে পাওয়া যায় না। আর এই এখনও দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে সমস্ত মাঠ বা সমস্ত চাষের জমিতেই বোরো ধান চাষ হচ্ছে। অস্মি সাথে করে মিঙ্কুকে নিয়ে যাচ্ছে। এই যে পুতুলটা পৌষ মেলার সময় কেনা হয়েছিল অস্মির জন্য। তো তারপর থেকেই অস্মির এটা খুব প্রিয় একটা পুতুল। এই নামটা আমিই দিয়েছি মিঙ্কু। কী নাম দেবো খুঁজে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করে এই নামটা মাথায় আসে, তো সেটাই দিয়ে দিই। বাড়িতে যখন ছিলাম তখন ওনার বায়না, উনিও মামার বাড়ি যাবেন, তার সাথে সাথে মিঙ্কুকেও নাকি মামার বাড়ি নিয়ে যাবে। তো তাই আর কি অগত্যা, কিছু করার নেই, মিঙ্কুকে সাথে নিয়েই যাচ্ছি। ওই যে দূরে গ্রামটা দেখছো, গাছপালায় একদম ঘেরা, ওই গ্রামটাই হলো আমার বাবার বাড়ির গ্রাম, মঙ্গলপুর, যেটা ইন্দাস থানার অন্তর্গত, বাঁকুড়া জেলার মধ্যে পড়ে।
এই যে সরু খালটা, এই খালটাই আর কি দুটো গ্রামকে ডিভাইড করেছে। এই খালটা পেরোলেই আমাদের মঙ্গলপুর, আবার খালটার ওই পারে হচ্ছে বক্তারপুর, যেটা আবার আমার ঠাকুমার বাবার বাড়ির গ্রাম। মানে বুঝতে পারছো, একটা খাল দুটো গ্রামকে ডিভাইড করেছে। এই যে গ্রামের মধ্যে প্রবেশ করলাম। আমাদের গ্রামটা খুবই সুন্দর। গ্রাম ঢুকতেই অনেকগুলো মন্দির আছে, কিন্তু তার মধ্যে সবথেকে যে বড় মন্দিরটা হলো বাবা খড়গেশ্বরের মন্দির। এখানেই গাজন হবে, আর কয়েক ঘন্টার অপেক্ষা। তো তারপরেই এই জায়গাটা একদম লোকারণ্য হয়ে যাবে, এখানেই গাজন হবে। তোমরা তো অনেকেই দেখে নিয়েছো অলরেডি। তো এই যে বাবা খড়গেশ্বরের মন্দির, আর তার পাশে প্যান্ডেল, আবার কত মেলাও না বসেছে, মানে জাস্ট বসতে আরম্ভ করেছে। এই যে আমরা চলেই এসেছি, আর তোমাদের অস্মি রানী আমাকে বলেই যাচ্ছে কই মামার বাড়ি, কই মামার বাড়ি। আমি অরিজিনাল ক্লিপটা দিতে পারলাম না, তার কারণ যে দাদা টোটোতে গেছিলাম তিনি পুরো রাস্তা গান বাজিয়ে এসেছেন, তো সেই জন্য কপিরাইট আসার ভয়েতে দিতে পারলাম না। আমাদের পাকা বাড়ির কথা তোমরা অনেকেই বলো। এই যে তোমাদের সাথে সাথে আমিও দেখে নিলাম, আমাদের পাকা বাড়িটা প্রায় হয়েই এসেছে, কিন্তু ওই মিস্ত্রিদের গাফিলতির কারণে অনেকটাই ঝুলে আছে। আসতেই দেখি আমার বাবা দাঁড়িয়ে আছে এখানে। ম্যাডাম এসে গেছে, একটু রোগা হয়ে গেছে। হ্যাঁ, রোগা হয়ে গেছে। কাদা হ্যাঁ গো, ওরে বাপরে, আম এসছে গাছটায়, কত আম এসেছে গো। বাপরে আম, আম দেখে তো হ্যাঁ অনেক ব্যাগ আছে। নানা না, আমার চুল বেরিয়ে গেছে। গানটাকে বাজাতে বললো, গান বাজছে দেখছে কাকিমা কই। না একটু লম্বা হচ্ছে না, ওই জন্য একটু মনে হচ্ছে। এবারে আলু হাতে চটকা হবে। এসো, ওকেও কোলে দেয়, ওকেও কোলে বস। দিদি তুইও বস, দিদি তুইও বস। না খুব বাজিয়ে তোমায় ঘরে এনেছি, জেলে আসন পেতেছি, কে ঘরে এনেছি সর্দি আমার সর্দি করবো বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, দু হাত ভরে আমরি করি করি। অনেক আদর আপ্যায়ন পেয়ে
আমার হাসি তোমরা এখন দেখতে পাবে, সব সময় আমার মুখে চওড়া হাসি লেগেই থাকবে। তার মধ্যে আবার আমার বোন আছে এখন আমাদের বাড়িতে, তো ভীষণ মজা করেছি। যে কটা দিন ছিলাম ভীষণ ভীষণ মজা করেছি। বোনকে নিয়ে এলাম কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য, তো কয়েকটা ছবি তুলে দিতেই এই যে কাকিমাও চলে এলো। কাকিমা বাড়িতে থাকিনি, কাকিমাকে পেয়ে আবার অস্মির কী খুশি। তারপর আর কোনো সেভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা হলো সন্ধেবেলা, আমরা আসার খুশিতে আমার ভাই এই মাত্র এই টুনি বাল্বগুলো লাগালো, এত সুন্দর দেখতে লাগছিল, তো সেই জন্য বাড়ির যে বড় লাইটটা সেটা অফ করে রেখেছিল। অস্মি ইতিমধ্যেই এই বাড়ির একদম আধিপত্য ও মানে বিস্তার করে ফেলেছে। ও একদম এই বাড়ির মালিকানা নিজের করে নিয়েছে, কারণ সবার চোখে নয়নের মণি এখন অস্মি রানী। তো উনি এখন চারদিকে ঘুরে বেড়াচ্ছেন, এই করছেন ওই করছেন, তার খুশির আর সীমা নেই, মানে পায়ের তো কোনো বিরাম নেই। এদিক ওদিক ঘুরে বেরিয়ে এটা ওটা করেই চলেছেন। এদিকে আমি সবার জন্য চা বানাচ্ছি, তো একদিকে চাটা ফুটছে, তো সেই ফাঁকে আমি ও কী করছে দেখতে এলাম। আর আমি এই মাত্র জানো ঘুম থেকে উঠলাম। এই বাড়ি ফিরিয়ে যে আমার এত কিসের ঘুম পায় আমি জানি না। আমার মতো তোমাদের কার কার এরকম অবস্থা হয় আমাকে জানিও। শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি ফেরার পরই যেন মনে হয় কত জন্ম আমি ঘুমাইনি, এত নিশ্চিন্তে ঘুমাই আমি যে আমি কী বলবো। তারপর এই যে ফোনেতে গান বাজায়, মানে ফোনেতে গান বাজায় কী বলবো, সেই ছোটো ছোটো বক্সগুলো হয় না, সে হোম থিয়েটারের মতো, তো সেই বক্সগুলোতে গান বাজিয়েছে আমার ভাই। তো তার তালে তালে এখন নাচ হচ্ছে, সে নেচেই যাচ্ছে, সবাই চা খেতে খেতেও নাচ দেখছে। মানে সব থেকে কী বলবো, মানে বাড়ির এন্টারটেনমেন্টের জায়গা আর কি আমার মেয়ে হয়েছে। ওর নাচ, ওর কথা, ওর হাসি, ওর সমস্ত অঙ্গি ভঙ্গি এখন সবাই ভীষণ মনোমুগ্ধ হয়ে দেখছে। আর এইদিকে তোমাদের মানে অস্মি রানীর মামা এবং অস্মি রানীর মাসু এখানে একটা স্পেশাল জিনিস বানাচ্ছে। কি স্পেশাল জিনিস বলো তো? তোমরা কি মানে বুঝতে পারছো? অনেকেই বুঝতে পারছো। তার মধ্যে এনাদের মারামারি এখন ফ্রি। আমার সাথে মারামারিটা অনেকটাই কমে গেছে, আগে খুবই হতো। বিয়ের পরেও 3 ভাই বোনে আমাদের মারামারি হতো, কিন্তু এখন যত দিন যাচ্ছে আমার সাথে মারামারিটা অনেকেরই অনেকটাই কমে গেছে, যেহেতু অতটা আমি এখন বাড়িতে থাকি না। কিন্তু সেটা এখন এই 2 ভাই বোনের মধ্যে, মানে আমার বোন এবং আমার ভাইয়ের মধ্যে এখন বিশাল রকমভাবে হচ্ছে। আমার মুখের অবস্থা একটুখানি ইগনোর করো, কারণ বুঝতেই পারছো চোখ মুখ একদম ঘুমিয়ে ফুলে গেছে। এদিকে আমি চা খাচ্ছি, চুলের অবস্থা একদম ভীষণ খারাপ। কারণ আমি মানে কী বলবো, আমার অবস্থা এখন এরকমই, মানে সাজগোজের তো বাদ দাও, আমি এখন ঘুমাবো, মানে ঘুম আমার মানে মনে হচ্ছে না আমি কত জন্ম ঘুমাইনি, আর সারা জীবনের জন্য কেউ ঘুমাতে দেয় আমাকে, মানে এর থেকে খুশি আমি আর হব না। যাই হোক, 2 ভাই বোনে মিলে এখানেতে বানাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। যে ফ্রেঞ্চ ফ্রাইজ আমি ছবিতে দেখেছি, নাম শুনেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু কোনোদিন নিজে কিনে খাইনি, কারণ প্রচুর দাম ভাই, আর ওই টাকা দিয়ে কি আলু ভাজা কিনে খাবে। তো যাই হোক, সেটা আর কি আমার বোন বানাচ্ছে বাড়িতে। আর এই যে কারি পাতাটাও তুলে নিয়ে এসেছে বাড়িতে, কারি পাতা দিয়ে একটা সবজিও হবে যেটা কাকিমা বানাবে। আমার পুড়ে গেছে, খড় করে দেবো হয় না, ওরা খড় করে হয়ে গেছে, পুড়ে গেছে। আমার ভাইকে বুনি দিয়েছিল যে কারি পাতাগুলো একটু ড্রাই রোস্ট করে দিতে, তাহলেও একটুখানি হামাল দিস্তাতে একদম কী বলবো গুঁড়ো গুঁড়ো করে নেবে। তো সেটার আর কি এই দশা হয়েছে। তো আমার ভাই আবার নতুন করে কারি পাতা করতে যায়, মানে ড্রাই রোস্ট করতে যায়, আবার সেই সেমই অবস্থা হয়। তো বলে কি না যে কোনো অসুবিধা নেই, ওটা তো ক্রাঞ্চি হয়নি, মানে ও তো আর জানে না, ও আর কি জানে রান্না বান্নার। তো আমার শুধু এখানেতে কাজ হলো ওরা কী করছে না করছে একটু তদারকি করা, আর মাঝে মাঝে একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর প্রচণ্ড আমার হাসি পাচ্ছিল, আর আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কি হারে ঘুমিয়েছি ভীষণ, মানে কত কাল পর আমি ঘুমালাম। একটা কথাকে যে এই ভিডিওটাতে আমি কতবার বলছি, তোমরা হয়তো বলবে একটা কথাকে কতবার বলছি, তার কারণ আমি কতকাল ঘুমাইনি তোমরা জানো। অস্মি উঠে যাওয়ার পর আমি চাইলেও ঘুমিয়ে থাকতে পারি না, চোখটা আমাকে খুলে রাখতেই হয়, মানে ভীষণ ঘুম পেলেও আমি ঘুমাতে পারি না যে মেয়েটা আমার কী করছে। কিন্তু এখানে অস্মি কখন উঠে পড়েছে, কিন্তু আমি জানি যে বাইরে 1000 জন আছে, আমাদের বাড়ির সবাই আছে ওকে দেখে রাখার জন্য। আমার টেনশনের কোনো চিন্তা নেই, মানে কোনো কিছু ব্যাপার নেই, আমার চিন্তা ভাবনা করার কোনো দরকারই নেই। সবাই মানে আমার থেকেও আর কি খেয়াল রাখার বেশি লোক আছে এখানেতে, তাদের
জিম্মায় অস্মিকে দিয়ে আমি নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম। মানে এই নিশ্চিন্তে ঘুমটা যে আমি কতকাল পাইনি, উফ। তো যাই হোক, এখানেতে এই যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার মেয়েকে রাখা হয়েছিল, কারণ মামা বলছিল এটা নিয়ে আয়, মাসু বলছিল এটা নিয়ে আয়, তো সবাইকার আর কি জিনিসপত্র আদান প্রদান উনিই করছিলেন এখানে। তারপর ওই যে আবার নতুন করে আর কি কারি পাতাগুলোকে ড্রাই রোস্ট করে, কিন্তু আবার ওই একই অবস্থা হয়ে যায়। তো ওই নিয়ে তো আমাদের হেসে হেসে পুরো পেট ব্যথা হয়ে যাচ্ছিলো। যে কটা দিন বাবার বাড়িতে আছি সেই কটা দিন আমি এত হেসেছি আর এত পেট ভরে মন ভরে প্রাণ ভরে অক্সিজেন নিয়ে এসেছি। তো এই যে তোমরা দেখো মারপিট শুরু। মামা বলছে তুই আমাকে মারছিস, তো এখানে মামা ভাগ্নি মারপিটও চলছে, কাজকর্মও চলছে, সব কিছুই চলছে। গন্ধে পুষ্পে আজ বেরো, আজ মুনিয়ং তো বল কথা বলবো? তো একটু আগে বলতে পারছিস, ওই দুটো বাড়ি বলছিস, কষ্ট করছিস এইটাকে। then mix it here, Okay. then stir it then stir it properly. That is not street, that is steer. Then replace the bowl. No one has seen the bowl we have used. Okay. কমপ্লিট হয়ে গেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস, যাতে আমার কোনো ক্রেডিট নেই, আমি কিচ্ছু করিনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আর তারপরে এই যে খাচ্ছি, ভীষণ সুন্দর হয়েছিল। যদিও এটা আমি প্রথমবার খাচ্ছি, এর অরিজিনাল টেস্ট কীরকম হয় আমি জানি না, তো তবু আর কি খুব সুন্দর আর কি খেতে হয়েছিল। ওপর থেকে ওই কারি পাতা, তারপরে গোলমরিচ, বিট লবণ এটা ওটা ছড়িয়ে দিয়েছিলো দেখছিলাম। আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল, মানে ভীষণ ভালো হয়েছিল। তো আমি যখন আমার বোনকে বলছিলাম যে এটা আমি কখনো খাইনি, চোখেও দেখিনি, তো ও তো হেসেই অস্থির যে তুই কখনো খাসনি, তুই কখনো দেখিসনি। আসলে ও এতগুলো বছর ব্যাঙ্গালোরেতে ছিল, ওর একটা কালচার আলাদা হয়ে গিয়েছিল, ওর একটা লাইফস্টাইল আলাদা হয়ে গিয়েছিলো। তো তার সাথে আমরা গ্রামে থাকা মানুষদের ওই রকম লাইফস্টাইল আমাদের জীবনেও হবে না। আর সেরকম লাইফস্টাইল আশা করো আর কি বৃথা। যারা আর কি ভাবে যে আমার বোনের সাথে অনেকেই আমাকে কম্পেয়ার করে, তাদের মতো মূর্খ মানুষ আমি জানি না পৃথিবীতে দুটো আছে কি নেই। কারণ যে যেখানে যে পরিবেশে থাকে সেই মানুষ সেখানকার মতনই লাইফস্টাইল লিড করে। তো সে ব্যাঙ্গালোরে গিয়ে সে যদি ভাবে আমার মতো গ্রাম্য লাইফস্টাইল লিড করবে, তাহলে সেটা তার জন্য বোকামি। আবার আমি আমার গ্রামে থেকে যদি ভাবি ব্যাঙ্গালোরের মতো লাইফস্টাইল লিড করব, সেটা আমার বোকামি। তো সেটা বোঝা উচিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানিও।